হাই এভরিওয়ান, এসএম সফট কোডার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বুটস্ট্র্যাপ 5 এর গ্রেড সিস্টেম এবং ব্রেক পয়েন্ট নিয়ে। তো বুটস্ট্র্যাপের ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেড সিস্টেম এবং ব্রেক পয়েন্ট। বুটস্ট্র্যাপ করার কারণ হচ্ছে রেসপন্সিভের জন্য এবং ফার্স্টলি যাতে প্রত্যেক ডিভাইস যাতে ফার্স্টলি কাজ করে এবং খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা হচ্ছে রেসপন্সিভের জন্য। তো এখানে যে গুলো দেখছি, এই যে এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট, ঠিক আছে। এই যে এক্সট্রা স্মল ডিভাইস, এটা হচ্ছে 576 এর ছোট কোনো স্ক্রিন হলে উইথ যদি 576 এর ছোট হয় তাহলে এটা হলো এক্সট্রা স্মল, ঠিক আছে। তারপরে স্মল ডিভাইস যেটা এসএম মানে স্মল ডিভাইস, এটা স্ক্রিন উইথ ইকুয়াল টু অর গ্রেটার দেন 576 পিক্সেল, তার মানে হচ্ছে 576 পিক্সেল অথবা মানে এটা উইথ আর কি 576 পিক্সেল অথবা এর বেশি হতে পারে। এটা হচ্ছে স্মল ডিভাইস। এরপর হচ্ছে মিডিয়াম ডিভাইস, এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস। এটাও সেম কথা যে 768 অথবা এর বেশি উইথ হবে 768 অথবা এর বেশি। সেম এলজি হচ্ছে লার্জ, এটা লার্জ ডিভাইস, এটাও হচ্ছে 992 অথবা এর বেশি। এরপর হচ্ছে এক্সট্রা লার্জ এক্সেল, তার মানে এক্সট্রা লার্জ ডিভাইস, এটাও সেম 1200 অথবা এর বেশি। এরপর হচ্ছে এক্সএসএল এক্সট্রা লার্জ বোঝায় এটাকে, এটাও সেম 1400 অথবা এর যত বড় স্ক্রিন হয় এক্সট্রা লার্জ দিয়ে। তার মানে এসএম, এমডি, এলজি, এক্সএল এগুলো হচ্ছে ফিক্সড ক্লাস, ঠিক আছে। তাহলে ব্রেক পয়েন্টটা কোথা থেকে হবে? ব্রেক পয়েন্ট হচ্ছে যদি 576 এর নিচে স্ক্রিন হয়, মানে 575 যদি হয় তাহলে একটা ব্রেক পয়েন্ট হবে। এরপর 576 থেকে যদি 576 থেকে যদি 768 হয় তাহলে একটা ব্রেক পয়েন্ট হবে। তাহলে এটা কিসের জন্য? স্মল ডিভাইসের জন্য। 576 অথবা 767 পর্যন্ত হচ্ছে স্মল ডিভাইস, 68 গেলে একটা ব্রেক পয়েন্ট হবে। তার মানে অন্য ডিভাইসের ভার্সনে চলে আসবে, যে মিডিয়াম ডিভাইসের, যেমন এমডি। এটা হচ্ছে যে 768 থেকে 991 হইলে 91 পর্যন্ত হচ্ছে মিডিয়াম ডিভাইসে কমফোর্টেবলভাবে শো করবে। এরপরে 992 একটা ব্রেক পয়েন্ট চলে আসবে। ব্রেক পয়েন্টটা কি? সেটা হচ্ছে লার্জ ডিভাইসে, যেটা যদি আপনার এরপর হচ্ছে লার্জটা হচ্ছে যে 1200 থেকে 1400 মানে 1399 হয় তাহলে হচ্ছে এক্সট্রা লার্জ। এরপর যদি এক্সট্রা লার্জ হয় তাহলে হবে 1400 থেকে এরপর যত বড় স্ক্রিন হতে পারে। এইগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আর এইটা হচ্ছে যে এই চিত্রটা দেখছেন, এটা হচ্ছে কলাম, রো এবং কলামের মাধ্যমেই এগুলো কাজ করে। যেমন একটা রো এর মধ্যে 12টা কলাম তৈরি করা যায়। 12টা কলামের উপরে না, কিন্তু 12টা কলামকে আপনি যেমন ইচ্ছা ভাগ করতে পারেন, বাট 12টা কলামের উপর হবে না। যেমন এটা হলো একটা কলাম, এটা একটা 12টা, এখানে কিন্তু 12টা কলাম। এরপরেরটা হচ্ছে এখানে 4টা কলাম, এখানে হচ্ছে 4টা, এখানে 4টা, তার মানে 3 4 12টা। এখানে হলো 4টা, এখানে হলো 8টা, তার মানে হলো 12টা। এখানে 6টা, এখানে 6টা, হচ্ছে 12টা। আর এখানে হচ্ছে 12টা কলাম, ঠিক আছে, ফুল। এই হচ্ছে রো এবং কলাম, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট। এখন প্র্যাকটিক্যালি কাজ করি তাহলে খুব সহজে বুঝবেন। আমি বেসিক এই ট্যাগগুলো লিখে রাখছি এবং আমি যে সিডিএনটা ইউজ করছি বুটস্ট্র্যাপের, এর আগের টিউটোরিয়ালে যে বুটস্ট্র্যাপ ইনস্টল, এই টিউটোরিয়ালটা দেখলে খুব সহজে বুঝে যাবেন এগুলো কোথায় থেকে আসছে। আবার বলছি, এই যে এই থেকে এই পর্যন্ত এটা আমি নিয়ে আসছি হচ্ছে getbootstrap.com। এই যে getbootstrap.com
সাইট থেকে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য, এটা ওপেন সোর্স, এটা সবার জন্য, সব ফিচার্স এখানে দেয়া আছে। ডক্সে যাবেন, যাওয়ার পরে ইন্ট্রোডাকশান, তারপর হচ্ছে এই যে এখানে এই যে সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমরা ইন্টারনেট কানেকশান থাকতে হবে যদি এইটা ইউজ করেন। তো আমি এখান থেকে কপি করে সিএসএস এবং জেএসটা মানে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো সিএসএস এর লিঙ্কটা দিলাম এখানে হেডের মধ্যে, তারপর হচ্ছে স্ক্রিপ্ট এটা বডি এন্ডিংয়ের এই যে শেষ মানে ক্লোজ হওয়ার আগে স্ক্রিপ্টটা, ঠিক আছে। এবার আমরা কাজ শুরু করি। তো ডিভ ডট আমি যেভাবে লিখছি সেটা হচ্ছে, আমি ধরুন আমি লিখছি ডিভ ডট কন্টেইনার। এটা হচ্ছে যে কন্টেইনার একটা ক্লাসের নাম, কিসে বুটস্ট্র্যাপের ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার, ডট হচ্ছে ক্লাসের জন্য। সো এখন কন্ট্রোল ই প্রেস করলে এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি ম্যানুয়ালি লিখতে পারতাম ডিভ শেষ করে এরপরে ক্লাস দিয়ে তারপর কন্টেইনার দিতে পারতাম, কারণ আমি কন্ট্রোল ই প্রেস করছি এভাবে আসছে। কারণ এটা হওয়ার কারণ হচ্ছে আমি জেন কোডিং এই প্লাগইনসটা ইউজ করছি, জেন কোডিং ইনস্টল করে দিছি এই এডিটরের সাথে, ঠিক আছে। এই কারণে আপনারা ম্যানুয়ালি লিখতে পারেন, ম্যানুয়ালি লিখলে খুব সহজে শিখতে পারবেন। এরপরে আসি রো হচ্ছে ডিভ ডট রো। এই রোটাও হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসের নাম। এর মধ্যে হবে ডিভ ডট কল এমডি হচ্ছে দিলাম সাপোজ 3, কন্ট্রোল ই প্রেস করলাম, ওকে। এটা নিয়ে যাওয়ার 4টা, কন্ট্রোল ই প্রেস করছি, কপি হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা এগুলো দরকার নাই, ওই জায়গাতে কপি করে নেব একবারে। তাহলে একটা টাইটেল দিই এখানে, H2 দিস ইজ আ টাইটেল নাম্বার 1। তারপর একটা পি ট্যাগ নেই প্যারাগ্রাফের জন্য, কিছু টেক্সট নিয়ে আসি, ডেমো টেক্সট লরাম স্পাম থেকে, আচ্ছা lipsum.com এই ওয়েবসাইটে গেলে আপনার এই ডেমো টেক্সট পাবেন, ওকে। কপি করে নিলাম, কন্ট্রোল ভি, সরি ওকে। সেম এটাকে আমি তিনবার কপি করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন ডাবল ক্লিক করি কি হয় দেখি, এই হচ্ছে আউটপুট, ঠিক আছে। এখানে 3টা কলাম, এখানে 3টা কলাম, এখানে 3টা, এখানে 3টা কলাম, হলো টোটাল 12টা কলাম, ঠিক আছে। তো আমি কি করলাম, একটা রোয়ের ভিতরে 12টা কলামকে ভাগ করলাম কয়টা করে, 3টা কলাম করে ভাগ করলাম, তাহলে 4টা ডিভ হলো, ঠিক আছে। এই যে 4টা, 1টা 2টা 3টা 4টা অপশন হলো। এখন এখানে এই যে কল MD3, এটা হচ্ছে MD তো মিডিয়াম ডিভাইস, একটু আগে বলছি আমি, তো মিডিয়াম ডিভাইসের জন্য। এখন এই যে এতটুকু কল MD3 এটাও কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে। এখন আমি যদি ওই বুটস্ট্র্যাপ ইউজ না করে এই কাজটা ম্যানুয়ালি CSS দিয়ে করতাম, তাহলে অনেকগুলো CSS লিখতে হইতো, অনেক CSS সময় নষ্ট হইতো, প্রচুর কোড লিখতে হইতো। সো যেমন এখানে ফ্লট, উইড, হাইট কত কিছু দেওয়া লাগতো, বাট এখানে কিছু দেওয়া লাগছে না, জাস্ট আমি বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে কল করছি, জাস্ট কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তো এখানে আরও অন্যান্য যে ডিভাইসগুলো আছে এগুলো দিতে পারবেন, আমি এখানে জাস্ট লিখে রাখছি সময় যাতে নষ্ট না হয়। কপি করলাম করে জাস্ট, আচ্ছা কন্ট্রোল F দিয়ে রিপ্লেসে দেই, সব জায়গায় হয়ে যাবে। কল MD3, এটা হচ্ছে যে এই যে এখানে কল MD3 আছে, আমি এইটার জায়গায় যেটা কপি করছি এখান থেকে
এটা রিপ্লেস করে দেবো, তাহলে সব জায়গায় বসে যাবো, আমার একটা একটা বসাইতে হবে না। দিয়ে দিলাম রিপ্লেস অল, ওকে কেটে দিলাম। এই যে দেখেন সব জায়গায় অটো বসে গেছে এখন, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এই যে কল SM6, ঠিক আছে। কল SM6 হচ্ছে যে স্মল ডিভাইসে, আচ্ছা এটাতে 6টা কলাম, আর এটাতে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন রিলোড দিই। ওকে, এখন কি হলো, এটা ফুল ইয়াতে নিয়ে নিয়েছে, যেহেতু আমি এই যে আচ্ছা আমি এটাতে একটা কাজ করি, এখানে দিলাম স্মল ডিভাইসে দিলাম মাত্র 2টা কলাম, মিডিয়ামে দিলাম হচ্ছে 3টা কলাম, তারপরে এটাতে দিলাম লার্জে দিলাম হচ্ছে 6টা কলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটা আবার সব জায়গায় বসায় দিতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আচ্ছা কপি হয়নি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি, এটা তো কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিই। ওকে, এই যে দেখুন এখন যদি আমি এটা ধরেন মিডিয়াম ডিভাইস, এটা মিডিয়াম ডিভাইস বা লার্জ ডিভাইস ধরলাম, ঠিক আছে। এখন আমি যদি ডিভাইসটা ছোট করি, স্ক্রিনটাকে ছোট করি, দেখেন এখানে ব্রেক পয়েন্ট হয়। এই যে এখন 4টা কয়টা হলো, 3টা করে 4টা কলাম হয়ে গেছে, 12টা কলাম। এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 12টা কলাম হলো। এখানে হচ্ছে এখানে একটা ব্রেক পয়েন্ট পাইছে, এই যে এখানে একটা ব্রেক পয়েন্ট, এটা হচ্ছে এখানে 6টা কলাম। আমি কি বলছি যে কল SM ডিভাইস, সবচেয়ে SM স্মল ডিভাইস হলে 2টা করে পাবে এখানে। তো এই যে এখানে কিন্তু 6 কত 12টা কলাম হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন এখান থেকে গিয়ে জাস্ট মোরে যাই, ডেভেলপারস টুলসে, এই যে এখানে এই সাইজটা আছে, ঠিক আছে। এখন যদি আমি আচ্ছা ওকে, তে দিলাম। এই যে এখানে একটা ব্রেক পয়েন্ট পাইছে, ঠিক আছে। তারপরে এখন যদি আমি এটা কমাই দিই, এই যে দেখ, ওকে, এরপরে যদি দেই 992, এখানে আর একটা ডিভাইস পাচ্ছে, ঠিক আছে। এটা 992 কোন ডিভাইসটা, 992 লার্জ ডিভাইস, ঠিক আছে। এরপর হচ্ছে 1200 এক্সট্রা লার্জ, তো এক্সট্রা লার্জের জন্য কি আছে, এক্সট্রা লার্জ দেইনি, এই যে XL। তাহলে আমি জাস্ট এখানে 3টা ক্লাস ইউজ করছি, 3টা ডিভাইস, একটা হলো স্মল, একটা হলো মিডিয়াম, একটা হলো লার্জ, এই হলেই চলে। কন্ট্রোল সেভ করে এখন যদি এটা কেটে দিলাম, এই যে দেখুন এখন এইগুলো রেসপন্সিভ, এই যে আপনি যত স্ক্রিন হচ্ছে এটা স্ক্রিন অনুযায়ী বাড়ছে। এই যে এখানে আবার নিচে নিচে চলে আসছে, ঠিক আছে। যে নিচে কোনো স্ক্রল বার নাই, এই যে নিচে কোনো স্ক্রল বার আছে নেই,
ঠিক আছে, এই যে এটা পরে যদি মোবাইল হয় আপনি উপরে নিচে টানবেন, বাট আপনি ডানে বামে টানতে হবে না। এখন যদি আমি এটা করি, সাপোজ ধরেন এতটুকু উঠাই দিলাম, আচ্ছা এটাও তুলে দিলাম, এটাও তুলে দিলাম। এখন ধরেন সাপোজ আচ্ছা এই ডিপটা শেষ করি, ডিপ এটা জাস্ট একটা দিলাম, একটা ক্লাসের নাম দিলাম আর কি। এখন এই ক্লাসটাকে, এটা হলো একটা ক্লাসের নাম নিজের দেওয়া, এটা বুটস্ট্র্যাপের না। সো এখানে বুটস্ট্র্যাপ ডটের জন্য ক্লাসের জন্য ডট, ওকে। এখন আমি এখানে কিছু ডেমো টেক্সট দেই, সাপোজ থেকে একটু টেনে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিয়ে দেখি। আচ্ছা ও সরি, এখানে কন্ট্রোল এক্স স্টাইল দিতে হবে, যেটা আমি এখানে সিএসএস ইউজ করছি, স্টাইল শুরু এবং শেষ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ওকে 1000 উইথ দিলাম 1000 পিএক্স, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটা দেখি, এই যে দেখুন এখন যদি আমি ডিভাইসটা ছোট হয়, এই যে দেখেন নিচে একটা স্ক্রল বার আসছে। এখন যদি আমি এটাকে আরো ডাবল করে দিই লেখাগুলোকে, সেভ করলাম, রিলোড দিলাম। এই পর্যন্ত, ঠিক আছে। এখন এই যে এখানে একটা স্ক্রল বার, যদি এটাকে ছোট ডিভাইস হয় তাহলে দেখো নিচে একটা স্ক্রল বার, এই যে নিচে একটা স্ক্রল বার চলে আসছে, এটা কিন্তু রেসপন্সিভ না, এইভাবে হবে না, ঠিক আছে। এটা শুধু জাস্ট একটা স্ক্রল বার থাকবে এইভাবে, এটা কিন্তু হবে না। এইটা হচ্ছে বিষয়টা। যাই হোক, এখন আমি আগের পজিশনে চলে যাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, আগের পজিশনে চলে আসছে। এই হচ্ছে রো এবং কলাম এবং কি ব্রেক পয়েন্ট, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।